আজ 7ই মে দুপুর 12:30টার সময় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উচ্চশিক্ষা সংসদ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করতে চলেছে এবং এই 12:30টার সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে 1 থেকে 10-এর মধ্যে কোন কোন স্টুডেন্ট মেধা তালিকা রয়েছে, কতজন স্টুডেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সাল দিয়েছিল, কতজন পাস করেছে ইত্যাদি ইত্যাদি তথ্য কিন্তু আজ ঠিক 12:30টার সময় উচ্চশিক্ষা সংসদ থেকে জানানো হবে। এরপর তোমরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পারবে ঠিক দুপুর 2টোর সময়। এবং আজকে উচ্চশিক্ষা সংসদ আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল তাদের রিজিনাল অফিস থেকে মার্কশিট নিয়ে নেবেন। তারপর তোমরা কিন্তু 8ই মে স্কুলে কিন্তু তোমাদের রেজাল্ট কার্ড অর্থাৎ মার্কশিট কিন্তু পেয়ে যাবে। তো আজকে বলতে চলেছি যে তোমাদের পাসের হার কীরকম বেড়েছে না কমেছে সেটা বলবো, এবং গ্রেস নাম্বার সেখানে দেওয়া হয়েছে না হয়নি, এবং প্রত্যেকটা সাবজেক্টে কত করে নাম্বার তুলতে হবে, কততে পাস, সমস্ত বৃত্তান্ত কিন্তু আজকে ভিডিওতে বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2025 সালে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। সর্বপ্রথমে যে কথাটি বলবো যে এইবারে কিন্তু খুব সুখবর আছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে পাসের হার কিন্তু অনেক বেড়েছে, আগের তুলনায় কিন্তু বেড়েছে, অর্থাৎ মাধ্যমিকের তুলনায় বলা যেতে পারে বেড়েছে। তো তোমাদের যারা চিন্তা করছো যে আমরা পাস করতে পারবো কি পারবো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা একটু হলো লিখে এসেছে শর্ট কোশ্চেন, এসএকিউ এমসিকিউ প্লাস 2-4টে ব্রড কোশ্চেন লিখে এসেছো, তোমাদের কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু পাস করে যাবে। এবং এই বছর কিন্তু একটা ধ্যান দেওয়া হয়েছে যে তোমাদের হচ্ছে লাস্ট ইয়ার, হ্যাঁ, কারণ নতুন করে ক্লাস 12-এ পড়াশুনো কিন্তু সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেমিস্টার ওয়াইজে কিন্তু পরীক্ষা চালু হয়েছে, কিন্তু তোমার হচ্ছে ওল্ড কোর্স, সেই হিসেবে তোমাদের কিন্তু এইবারে রেজাল্টের যে পাসের হার কিন্তু অনেক বেশি থাকবে, যাতে অনেক ছেলেমেয়ে কিন্তু যাতে পাস করে যায় এবং ওল্ড কোর্সে যেন না থেকে যায়। অতএব যারা একটুকু হলো লিখেছো তোমরা কিন্তু সকালে কিন্তু পাস করে যাবে। কিন্তু যারা ধরো কিছুই লেখনি তাদের ক্ষেত্রে কিছু বলা যাবে না, কারণ তারা যদি এসএকিউ এমসিকিউ বা ব্রড কোশ্চেন কিছুই করেনি, ওই 2-1টা করেছে, হ্যাঁ, সেক্ষেত্রে পাস করার জন্য পাস মার্ক কি তাদের তুলতে গেলে এখনও হয়তো 10-15 করে নাম্বার দরকার, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পাস করতে পারবে না। এবার বলি কততে পাস। তোমার যেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 80 রিটিন পরীক্ষা 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, তার 30% অর্থাৎ 24 নাম্বার তুলতে হবে, এবং ওই সাবজেক্টগুলো আবার প্র্যাকটিক্যাল তোমাদের প্রজেক্ট হয়েছে মোটামুটি 20 নাম্বার মধ্যে, সেগুলোও কিন্তু 30% মধ্যে 6 নাম্বার তুলতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় 24 এবং প্রজেক্টের মোটর 6, দুটো মিলে কিন্তু তোমাদের 30 নাম্বার তুলতে হবে, তবে কিন্তু তোমার পাস করবে। তবে এই পাসের ব্যাপারে কিন্তু মাধ্যমিক তুলনায় একটু আলাদা, তোমাদের কিন্তু যেমন লিখিত পরীক্ষা 30% নাম্বার পেতে হবে, ঠিক প্রজেক্টও কিন্তু 30% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তোমার পাস করতে পারবে, নচেত কিন্তু ফেল হয়ে যাবে। আবার যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের 70-র মধ্যে রিটিন পরীক্ষা হচ্ছে তার 30% 21 নাম্বার তুলতে হবে, এবং সেই সমস্ত সাবজেক্টগুলো প্রজেক্ট পরীক্ষা হয়েছে 30 নম্বরে, তার 30% 9 নাম্বার অর্থাৎ 21 30 নাম্বার তুলতে হবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে যে লিখিত পরীক্ষাও 30% তুলতে হবে, প্রজেক্টের দিকেও 30% তুলতে হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। দেখা গেল তুমি লিখিত পরীক্ষায় কোনো একটা সাবজেক্টে 50 থেকে 60 নাম্বার পেয়ে গেছো, কিন্তু প্রজেক্টে দেখা যাচ্ছে সেখানে তুমি 9 বা 6 কিন্তু তুমি হয়তো তুলতে পারোনি, প্রজেক্টে নাম্বার তুলতে পারোনি, তাহলে কিন্তু ফেল করে যাবে। আবার প্রজেক্টে দেখা গেলো যে 18-19 করে তুমি পেয়ে গেছো, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে তুমি লিখিত পরীক্ষায় হয়তো 10-15 পেয়েছো, সেখানে কিন্তু 24 নাম্বার বা 21 নাম্বার তুলতে পারোনি, বা তোমাকে গ্রেস নাম্বার দিয়েও কিন্তু পাস হচ্ছে না, সেক্ষেত্রেও দেখা যাবে কিন্তু ফেল করে যাবে। অতএব দেখা যাচ্ছে কি তোমাকে লিখিত পরীক্ষায় যেমন 30% নাম্বার পেয়ে পাস করতে হবে, আবার এদিকে প্রজেক্টে কিন্তু 30% নাম্বার পেয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে। এবার একটা কথা বলি, যারা ধরো এই যে তোমাদের যে সাবজেক্টগুলো 24 নাম্বার তুলতে হয় লিখিত পরীক্ষা, আবার কি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যে সাবজেক্টগুলো রয়েছে তার যে 21 নাম্বার তুলতে হয়, এই 24 আর 21 যারা লিখিত পরীক্ষায় পাবে না, মোটামুটি 2 থেকে 3 নাম্বার করে তারা শর্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়েছে এবং তোমরা পাস করে গেছো। তবে এইটুকু বলবো যে গ্রেস নাম্বার যে তোমাদের দিতেই হবে, গ্রেস নাম্বার যে দেওয়া একটা যে বাধ্যতামূলক এটা কিন্তু নয়, কোনো জায়গায় লিখিত নেই, কিন্তু তবুও 2 থেকে 3 নাম্বার কেন গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে তার কারণ হচ্ছে যে যারা খাতা দেখেছেন
তাদের মানবিকতা খাতিরে তোমাদের 2-3 নম্বর দিয়ে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করা হয়েছে, যাতে তুমি ওই ফেল না হয়ে যাও বা তোমার বছরটা যেন নষ্ট না হয়ে যায়। অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের কটা সাবজেক্ট পাস করতে হবে। দেখো, টোটাল তোমাদের 6টা সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের বেস্ট অফ 5 সাবজেক্টে যেগুলো বেশি বেশি নাম্বার আছে, সেই সাবজেক্টগুলো নাম্বারগুলোকে ধরে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। অর্থাৎ 6টা সাবজেক্ট যারা রেখেছো, 5টা সাবজেক্টে পাস করলে পাস, একটা সাবজেক্টে কোনো কারণে যদি ফেল হয়ে যায় তাহলে কোনো আসেই যায় না। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে তোমাকে ইংরাজি এবং বাংলা এই দুটোই যে কম্পালসারি সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট কিন্তু আগে পাস করতে হবে। এই দুটো সাবজেক্ট যদি ফেল হয়ে যায় তাহলে পুরো রেজাল্টটাই ফেল। অতএব বাংলা ইংরেজি তোমাকে পাস তো করতেই হবে। তাছাড়াও আরও যে 4টি সাবজেক্ট রয়েছে, সেই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট পাস করলে চলবে। এবং যে এই 4টি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি তোমার ধরো কম নাম্বার হয়ে যাবে, সেটা কিন্তু 4th সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এদিকে ইংরেজি বাংলা 2টি সাবজেক্ট, আর এদিকে যারা 4টে সাবজেক্ট রেখেছো, 4টের মধ্যে 3টে সাবজেক্ট বেশি বেশি নাম্বার থাকবে, সেই 3টে সাবজেক্ট মিলে টোটাল 5টা সাবজেক্ট বেস্ট অফ 5 সাবজেক্ট যে নাম্বারগুলো বেশি বেশি আছে সেটা ধরে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। এবার অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো, স্যার আমার ইংরেজি বা বাংলা খারাপ হয়েছে। অনেকে বলছে ইংরেজি খারাপ হয়েছে, অনেকে বলছে বাংলা খারাপ হয়েছে, এগুলো কি 4th সাবজেক্ট হয়ে যাবে? হ্যাঁ, দেখো, তুমি প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছো, এবং যদি দেখা যায় যে বাংলাতে তোমার সব থেকে কম নাম্বার, যতগুলো সাবজেক্ট আছে, হ্যাঁ, হয়তো দেখা যায় সব সাবজেক্টে কিন্তু 50, 60, 75, 45, 50 এরকম নাম্বার পেয়েছো। হঠাৎ দেখা গেলো বাংলা সাবজেক্টেই তুমি কোনো রকম করে হয়তো 30 পেয়েছো, বা দেখা গেলো 35 পেয়েছো, এই সাবজেক্টেই তোমার কম, তখন কিন্তু এই বাংলা সাবজেক্টে পাস করেছো, অথচ কম নাম্বার সব সাবজেক্টগুলো তুলনায়, অতএব তখন বেঙ্গলিটি কী হয়ে যাবে? 4th সাবজেক্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে বলা যেতে পারে ইংরেজি সাবজেক্টও যদি অন্যান্য সাবজেক্টের তুলনায় যদি কম নাম্বার থাকে, তাই ইংলিশ সাবজেক্টও কিন্তু কী হয়ে যাবে না 4th সাবজেক্ট হয়ে যাবে। যাই হোক, তোমাদের মোটামুটি বলার আমি চেষ্টা করলাম। এই বছর তোমাদের কোনো টেনশন, কোনো কারণ নেই। তোমাদের 12:30টার সময় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে উচ্চশিক্ষা সংসদ কি করতে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে চলেছে। তোমরা ঠিক 2টোর সময় সেই রেজাল্ট দেখতে পাবে অনলাইনের মারফতে। আর আগামীকাল অর্থাৎ 8ই মে তোমরা স্কুল থেকে কী করবে, সেই রেজাল্ট কিন্তু কালেক্ট করে নেবে। তো এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করবে, আমার কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কে কত নাম্বার পেলে এবং পাস করার পর কেমন অনুভূতি লাগলো, সমস্ত কমেন্ট সেকশন আমার কমেন্ট করে জানাবে। এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করছি। তোমরা সকাল ভালো থাকো, তোমাদের রেজাল্ট খুব ভালো হোক, ঈশ্বর কাছে এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।